সিদ্ধান্তটা দেওয়া হচ্ছে কি জীবেরও নিস্তার লাগে। কোন জীব? কলির জীব। কলির জীবকে নিস্তার করার জন্য স্বয়ং ভগবান শ্রীহরি অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি গুরু রূপে জগৎ মাঝারে প্রকট হন। বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের স্বরূপ। শাস্ত্রে বলছেন গুরু কৃষ্ণ স্বরূপ। কেমন ভাবে? অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শ্রী গুরুদেবের দুটো রূপ। কেমন ভাবে? তিনি একরকম ভাবে ভক্ত রূপে আমার গৃহে আসছেন, ভক্ত স্বরূপে। আর একটা কি, তিনি আসছেন মালা যদি থাকে, আরো মহাদিগণরা আসছেন সাধুদের গলায় মালা দান করে। এখনই সময় সব মালা পরিয়ে দেন ভক্তদের। মহা সৌভাগ্য আজকের এই দিনে যে সাধু গুরু বৈষ্ণবের সমাগম, বিশেষ আনন্দের। তাহলে একটা আছেন ভক্ত স্বরূপে, আর একটা আছেন অন্তর্যামী রূপে। শ্রী গুরুদেব অন্তর্যামী রূপে আমাদেরকে শিক্ষা দেন। কেমন ভাবে? শ্রীমদ্ ভাগবত গীতায় দশম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম গদামি বুদ্ধি যোগং তং যেন মামু পদ্যান্তিতে। যে ভক্ত সতত আমাতে যুক্ত থেকে আমার ভজনা করে, আমি সেই ভক্তের হৃদয়ে থাকি এবং সেও ভক্ত আমার হৃদয়ে থাকে। কথাটা অত্যন্ত কিন্তু ভগবানের ভূতসমৃত বাণী, মানে বুঝতে হবে, জানতে হবে কি বলছে। যে সতত আমাতে যুক্ত থেকে আমার ভজনা করেন, আমি সেই ভক্তের হৃদয়ে থাকি এবং সেও ভক্ত আমার হৃদয়ে থাকে। কেমন ভাবে? বলছেন যে আমাকে ভাবে আমি তাকে ভাবি। আমি যদি ভগবানকে না ভাবি কখনো, তো তিনি কি আমাকে ভাববেন? আমি তার হয়ে যাব, তাহলে তিনি আমার হবেন। এই কথাটাই হচ্ছে যে আমি তাকে ডাকবো, আমি তাকে ভাববো, তখন তো তিনি আমাকে ভাববেন। তো কিভাবে ভাববেন? এভাবে আমি যদি শ্রী গুরুদেবের আজ্ঞা যথাযথভাবে পালন করি, উপদেশ যদি মেনে চলি, শ্রী গুরুদেবের আজ্ঞা শিরে ধরি, সত্য করি মান, এইটা মানলেই তখন আমি যখন মানতে যাব, তখন কিন্তু কি হবে? সেই গুরুদেব হৃদয়ের মধ্যে থেকে অনাগত বলবে এও তো হচ্ছে না, তুমি এইভাবে করো, বুদ্ধি প্রদান করবেন। তিনি বুদ্ধি দিয়ে জানাবেন, অন্তর্যামী রূপে জানাবেন যে এইভাবে। একজন মূর্খ ব্যক্তি কোনোদিনই জড়জাগতিক পাঠশালায় যায়নি, তাই না? মূর্খ ব্যক্তিও যদি সাধু সঙ্গ করে, সাধু মুখে হরিকথা শোনে, শ্রবণ করে, তাহলে কিন্তু তারও পারমার্থিক বিদ্যা লাভ হয়ে যায় গুরুর কৃপায়, তাই না? তাই এই যে সতত যুক্তানাং, কেমন ভাবে সম্ভব? আমি শ্রীকৃষ্ণের সাথে সদা সর্বক্ষণ কিভাবে যুক্ত থাকব? ভগবান গৌর হরি কলিযুগের জীবের জন্য এই যে 16 নাম 32 অক্ষর, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, তাই না? কৃষ্ণের নামের সহিত শ্রীকৃষ্ণ আছেন। কেমন ভাবে জানেন? তারের ভিতরে যেমন কারেন্ট থাকে, দেখা যায় না, তারের ভিতরে যেমন কারেন্ট থাকে, ঠিক নামের ভিতরে ওই রকম আমার অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সদা সর্বক্ষণ যুক্ত।
যদি সেই ভগবানের দিব্য নাম সদা সর্বক্ষণ আমরা গ্রহণ করি, তাহলে আমরা সদা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সাথে সদা সর্বক্ষণ যুক্ত থাকব। এই যুক্ত থেকে খাইতে শুইতে চলিতে বসিতে যথাযথ নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। তাই না? কলিযুগের ভজন, এটা মাত্র কলিযুগের ভজন। কিছুই জানে না, কিছুই বোঝে না, শুধু শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে তার উপদেশমৃত বাণী নিয়েই যদি হরিভজন করে, কৃষ্ণ নাম গ্রহণ করে, তাহলে করে জীব একমাত্র উদ্ধার হয়। তাহলে ওই সততা আমি যুক্ত থাকলাম ভগবানের সাথে, এ ভজনা করলাম, তাকেই ভালোবাসলাম। এটা ভালোবাসার যুগ, অন্য কিছু নাই। হিংসা পরিত্যাগ করে শুধু তাকে ভালোবাসতে হবে, তাহলে ভালোবাসলেই সেই প্রেমের উৎপন্ন হবে। তাই না? সেই শ্রী গুরুদেব আমাদের করুণা করেন, তিনিই হচ্ছেন কৃষ্ণের স্বরূপ। অর্থাৎ শ্রী গুরুদেব হচ্ছেন সেব্য বস্তু, আর কৃষ্ণ হচ্ছেন ভজনের বস্তু। গুরুদেবকে সেবা করতে হয়। চৈতন্য চরিতামৃতে বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রী গোবিন্দের চরণ। তাই না? শ্রী গুরুদেবকে সেবা করতে হবে অতিরিক্ত নিষ্ঠার সহিত। শ্রী গুরুদেবের আজ্ঞা, শ্রী গুরুদেবই হচ্ছে কলিযুগের একমাত্র কাণ্ডারী, পরের কাণ্ডারী। তিনি আপনাকে সেই যথাস্থান, কোথায়, যেখানে আমার অনাদির আদি গোবিন্দ সদা সর্বক্ষণ লীলা বিলাস করেন, তাই না? সেই জায়গায় আমাকে পৌঁছানো একমাত্র শ্রী গুরুদেব পারেন। তাছাড়া জগতে আর কোনো পথ অবলম্বন করলে সেই স্থানে আমি পৌঁছতে পারবো না। তাই আসুন আমরা শ্রী গুরুদেবের চরণাশ্রয় করি। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে পিতৃ উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য যখন গয়ায় গিয়েছিলেন, গয়ায় গেলেই কিন্তু পিতৃদেবের উদ্দেশ্যে, পিতৃদেবের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে হয়। এবং পিণ্ডদান করতে গেলে আপনাকে পাণ্ডা ধরতে হবে। পাণ্ডাটা বলেন, গয়ায় যারা ব্রাহ্মণ আছেন, সেই ব্রাহ্মণ ধরেই আপনাকে সেখানে পিণ্ডদান করতে হয়। তাই মহাপ্রভু একজন ব্রাহ্মণ পাণ্ডা ধরে নিয়ে গেছেন সেই গয়া শ্রী বিষ্ণুপদ পদ্ম মন্দিরে। যে পাণ্ডা মহাপ্রভুকে বলছেন, দর্শন করুন, দর্শন করুন, এই সেই শ্রীপদ পদ্ম, এই সেই শ্রীপদ পদ্ম, যে শ্রীপদ পদ্মের স্পর্শে পাষাণী অহল্যা মনুষ্য রূপ ধারণ করেছিলেন। এই সেই শ্রীপদ পদ্ম, আর এই শ্রীপদ পদ্মের কৃপায় গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। এই শ্রীপদ পদ্ম ধৌত করে গঙ্গার আবির্ভাব হয়েছিল। এই যে সেদিন অক্ষয় তৃতীয়া গেল, এই অক্ষয় তৃতীয়াই কিন্তু সেই পতিত পাবনী গঙ্গার আবির্ভাব তিথি, তাই না? জগৎ জীবকে যে পতিত থেকে, পাপ থেকে মুক্ত করে সেই গঙ্গা দেবী, তাই না? তাই পাণ্ডা বলছেন, এই সেই শ্রীপদ পদ্ম দর্শন করুন। এইভাবে পাণ্ডা যখন বলছে, মহাপ্রভু তখন সেই শ্রীপদ পদ্ম দর্শন করে প্রেমে আপ্লুত হয়ে অচৈতন্য হয়ে কিন্তু সেখানে পড়ে গেলেন। অচৈতন্য হয়ে এই বিষ্ণুপদ পদ্ম মন্দিরে যখন পড়ে গেলেন, তখনও কিন্তু সেই সময়টাই মহাপ্রভুর যিনি প্রথম দীক্ষা দান করেন শ্রী ঈশ্বর পরিবার, তিনি শ্রী গুরুদেবের আজ্ঞায় ওই গয়ায় এসেছিলেন এই শ্রীপাদ পদ্ম দর্শন করার জন্য। যখন আসলেন তখন এই শ্রীপাদ পদ্মের মহিমা শ্রবণ করে দেখলেন যে নিমাই অচৈতন্য হয়ে পড়ে গেছে। সেই জায়গায় পড়ার পরে এই ঈশ্বর পরিবার মহাপ্রভুকে কৃপা করলেন, তিনি তাকে দীক্ষা দান করলেন, কৃষ্ণ নাম
দিলেন। মহাপ্রভু সেই শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আগেকার যে নবদ্বীপের যে নিমাই পণ্ডিত ছিলেন, সেই নিমাই পণ্ডিত আর তিনি থাকলেন না। সম্পূর্ণ প্রেমের আবির্ভূত, মানে এই দীক্ষা পাওয়ার পরে হা কৃষ্ণ বলে নয়ন দিয়ে অশ্রু ধরে ছুটে ছুটে চলে যায়, কেউ ঠেকাতে পারে না। সাথে ছিলেন গদাধর রক্ষা করতে পারেন না মহাপ্রভু। এইভাবে দীক্ষা গ্রহণ করে যখন আবার নবদ্বীপে ফিরে আসেন, যে নিমাই গয়ায় গিয়েছিল সে নিমাই আর ফিরে আসে নাই। মহাপ্রভুর নয়ন দিয়ে দুর্যোগ দিয়ে জল খায়, হা কৃষ্ণ কৃষ্ণ কোথায়, এই বলে আবাল বৃদ্ধ বনিতার চরণে লুটিয়ে নিয়ে পড়ছে। মহাপ্রভু সমস্ত আবাল বৃদ্ধ বনিতার চরণে গেলে, আমার কৃষ্ণ কোথায় বলে, কৃষ্ণ বলো, কৃষ্ণ কোথায় আছে, কোথায় কৃষ্ণ বলো। মা সচিমাতা পাগলিনীর মতো হয়ে গেলেন যে আমার নিমাই তো সে নিমাই আর নেই। নিমাই তো আগে কেমন ছিল, নিমাই যদি বাজারে বেরোতো বা পথে বেরোতো অনেক লোকে দেখে পাশ কেটে যেত, কারণ এত ব্যাকরণের কথা। নিমাই দেখা হইলেই যার সাথে দেখা হবে ব্যাকরণের কথা বলবে, ভয়তে নিমাইয়ের কাছে পণ্ডিতের কাছে কেউ যেত না, এড়িয়ে যেত। কিন্তু আজকে সেই নিমাই আর ব্যাকরণের কোনো বাক্য তার বদনে নাই, শুধু হা কৃষ্ণ বলে সবার চরণে লুটিয়ে পড়ে বলে, আমার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। এইভাবে তিনি এইবার সেই প্রেম বস্তু নবদ্বীপে দান করতে পারলেন। আবাল বৃদ্ধ বনিতার কৃপা হয়ে গেল জগৎবাসীর এই প্রেম ধন্য, তাই না? আমরা সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সম্পদ আমরা লাভ করব। শাস্ত্র বলছেন, অদীক্ষিতস্য বামারু কৃতং সর্বং নিরর্থকম পশুজনী মামা পন্নতি দীক্ষা বিরহিত জানা। স্কন্দ পুরাণের শ্লোক বলছেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি কোনো ব্যক্তি কৃষ্ণ মন্দিরে দীক্ষা গ্রহণ না করে দেহ ত্যাগ করে, তার কিন্তু পরবর্তীকালে পশুকুলেই তার জন্ম হয়। অদীক্ষিতস্য বামারু কৃতং সর্বং নিরর্থকম, সে যত যাই কিছু কাজ করে, পুণ্যকর্ম যাই কিছু করে না, সব তার নিরর্থক, অর্থাৎ নিষ্ফল, তাই না? দীক্ষ বিরাহিত জানা, মানে দীক্ষা গ্রহণ করেনি। যেমন পশু যেমন দীক্ষা না করে মৃত্যু হয়ে যায়, ঠিক মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি অদীক্ষিত অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়, পশুর যে জায়গায় গতি হবে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে অদীক্ষিত ব্যক্তির সেই জায়গায় জন্ম হবে, আবার পশুকুলে জন্ম। তাই আমাদেরকে কলিযুগে বিশেষ করে, কিন্তু কলিযুগ বাদে অন্য যুগের কথা কিন্তু অন্য ধারণা। দাপার যুগে আগে কিন্তু গুরু গৃহে গিয়ে পারমার্থিক বিদ্যা লাভ করতে হতো, গুরু গৃহে থাকতে হতো, বসবাস করতে হতো, তবে গুরুদেব কৃপা করতেন। আর কলিযুগের গুরুদেব কি করলেন, বাড়িতে এসে ধর্ণা, বাবা একটু কৃষ্ণ নাম করো, একটু কৃষ্ণ নাম গ্রহণ করো, যাচিয়া তার কারণ যাচিয়া দেওয়ার নিয়মটা কেন, ওই যে মহাপ্রভু বললেন, কাকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরি দাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, নগরে নগরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বললেন, আজ্ঞা দিলেন কে? হরিদাস ঠাকুর
আর নিত্যানন্দ প্রভুর বাড়ি। এই আজ্ঞাটাই দিলেন কিন্তু, যে নগরে নগরে গিয়ে সর্বজীবের দ্বারে দ্বারে গিয়ে এই কৃষ্ণ নাম বিতরণ করো। নিত্যানন্দ প্রভু জগৎগুরু, তিনি প্রেমের ভান্ডার, তিনি এই জীবকে প্রেম মার খেয়ে নাম বিলাইলেন। জীবকে দ্বারে দ্বারে গিয়ে কলসিকানা মেরেছিল মাথায়, তবু তিনি বললেন যে মেরেছিস কলসিকানা, তাতে কোনো দুঃখ নাই, তুই মুখে একবার হরিবল মাথা, শুধু মুখে একবার। এই তো প্রেমের গুরু নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে গিয়া এমনি ভাবে এই নাম বিতরণ করলেন। তবু আমরা কলির অধম জীব, যদি এমনি গুরুদেবরা যেচে সেদিয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম দিচ্ছেন, আজকে যেমনটা হলো যে তিনি এসে জীবের দ্বারে দ্বারে এসে নাম বিতরণ করছেন, আর কিন্তু সেই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা সেই নাম গ্রহণ না করি, তাহলে আমাদের গতিটা ঠিক ওই পশুজনে মমাপন্নতি দীক্ষা বিরহিত হচ্ছে না, পরবর্তীকালে সে পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই আমাদেরকে এমনি ভাবে ভজন করতে হবে। এরপরে আমি শ্রী গুরুদেবের প্রতি একটি নিষ্ঠা উপাখ্যানের কথা বলে সমাপ্ত করব। এক আচার্যপাদ শ্রী গুরুদেব, তিনি গঙ্গার তীরে একটা আশ্রম তৈরি করেছেন। তিনি সেখানে একা একা থাকেন। থাকতে থাকতে আস্তে আস্তে কিছু ভক্ত তার তৈরি হয়েছে, শিষ্য, অনেক শিষ্য করেছেন। শিষ্যরা সদা সর্বক্ষণ গুরুদেবের আজ্ঞায় মেনে চলেন, কিন্তু একজন ভক্ত শ্রী গুরুদেবকে অত্যন্ত ভালোবাসে এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের সেবা করেন। অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিদিন সেবা করেন। এইভাবে করতে করতে একদিন শ্রী গুরুদেবের নিমন্ত্রণ এসেছে, বাইরে দিতে হবে, কৃষ্ণ নাম বিলাতে বাইরে যাবেন শিষ্যদের গৃহে। তা উনি গমন করবেন, কিন্তু যে শিষ্যটা অত্যন্ত ভক্তি সহকারে সেবা করে, সে তাকে নিয়ে যাবেন না। গুরুদেব বলছে, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি এই আশ্রমেই থাকবে। তা সে মনে মনে চিন্তা করছেন, আমাকে নিয়ে যাবে না, আমি প্রতিদিন যে শ্রী গুরুদেবের পাদপদ্ম সেবা করি, এই সেবা থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব, গুরু সেবার থেকে আমি বঞ্চিত হয়ে যাব, তাহলে কি করে? এইবার বারবার গুরুদেবের চরণে গিয়ে নসলবন্ধ হয়ে বলতে পারবো, আমাকে একটু কৃপা করে আপনি সাথে নেন, আমাকে একটু সাথে নেন, আমাকে একটু সাথে নেন। তা কোনো রকমে গুরুদেব তাকে সাথে নেবেন, বলে তুমি গেলে হবে না, তুমি আশ্রমেই থাকো। শেষকালে শেষ ভক্ত বলছে যে, প্রভু, আমি যদি আশ্রমে থেকে যাই, তাহলে আপনার চরণ সেবা থেকে, পাদপদ্ম সেবা থেকে আমি বঞ্চিত হয়ে থাকবো, আমি কি করে থাকবো বলো, কি করে থাকবো? তাই গুরুদেব তখন ওই ভক্তের এই অতিরিক্ত এই ভাব দেখে বলেন যে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার বদলে এই গঙ্গার সেবা করো। আমি গঙ্গা নদীর তীরে, তো আশ্রমটা গঙ্গা নদীর তীরে, তা শ্রী গুরুদেব বলছেন যে, আমার পরিবর্তে আমার যে সেবাটা করো, সেই সেবাটা তুমি এই গঙ্গা দেবীর করো, গঙ্গা দেবীর সেবা করো। তুমি এই গঙ্গা দেবীর সেবা করলেই আমার সেবাটা হয়ে যাবে, শ্রী গুরু সেবা হয়ে যাবে। আমি যতদিন গৃহে না ফিরি, আশ্রমে না ফিরে আসি, ততদিন পর্যন্ত তুমি এই গঙ্গা দেবীর সেবা করো। এই আজ্ঞা দিয়ে ভক্তের পরে চলে গেলেন তিনি। বেশ কিছুদিন পরে গুরুদেব ফিরলেন অবশ্য, কিন্তু আশ্রমের অবস্থা কি? আশ্রম ওই যেদিন থেকে শ্রী গুরুদেব বেরিয়ে গেলেন আর এই গঙ্গার সেবা করার কথা বললেন, ও প্রতিদিন গঙ্গা স্নানই বন্ধ হয়ে গেল, স্নান আর করে না। ওই প্রতিদিন ওই
গঙ্গার সেবায় নিয়ে ব্যস্ত, পূজা অর্চনা সব কিছু ভক্তি মনে মনে গঙ্গার সেবা এই করতেই থাকে, কিন্তু স্নান করে না। এবার আর যে সতীর্থ যে গুরু ভাইয়েরা যারা আছে তারা সবাই ওকে নিন্দা করতে শুরু করলো, তুই বৈষ্ণব, তুই ভক্ত, তুমি স্নান করো না, শুদ্ধ হও না, অশুদ্ধ থেকে তুমি কি ভজন করো, দৈনন্দিন স্নান না করলে শুদ্ধ হওয়া যায়, তুমি স্নান করো না, অশুদ্ধ। ও কিন্তু তার কথাই কর্ণপাত করে না, তার মনের মতো দিয়ে শ্রী গুরুদেব আজ্ঞা করেছে, তার একটাই মনের ভিতরে এই যে গঙ্গা দেবীকে গুরু স্বরূপে সেবা করার কথা বলে গেছে। তাহলে গঙ্গায় যদি আমি স্নান করি তাহলে ওই আমার পদস্পর্শটা গঙ্গায় হয়ে যাবে, তাই না? পা তো গঙ্গার জলে দিতে হবে, তাহলে গঙ্গাকে যদি গুরু স্বরূপে আমি সেবা করি তাহলে তো আমার পাটা তো গঙ্গার জলে দেওয়া যাবে না। তাহলে শ্রী গুরুদেবের অঙ্গে পদস্পর্শ হয়ে যাবে। এই কারণে নিমিত্ত সে কখনো গঙ্গার জলে আর স্নান করেনি, সেবাটা ঠিক মতন করে গেছে। এইভাবে করতে করতে তিনি একদিন এই সমস্ত সতীর্থ গুরু ভাইয়েরা ওর পরে নিন্দা অনেক উচ্চার অটনে করে দিয়েছে, ওকে বাদও রেখেছে যে তুই ঠাকুর করে যাবি না, তুই মন্দিরে যাওয়ার অধিকার নেই, তুই স্নান করিস না, তুই অপবিত্র, তাই না? অতএব তুই বাদ থাক। এইরকম ভাবে চলে আসছে। এইভাবে চলতে চলতে মাসখানিক পরে শ্রী গুরুদেব আবার সেই আশ্রমে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে সমস্ত ভক্তরা গিয়ে নালিশ গুরুদেবের কাছে জানাইছে, দেখেন প্রভু আপনি চলে যাওয়ার পরে আর এ কোনদিন স্নান করেনি, সেই তিলক রচনা করেনি, সেবাও করেনি, সে ওইভাবেই থাকে। এইভাবে গুরুদেব শ্রবণ করলেন, শ্রবণ করে যে ও কেমন ভাবে গঙ্গার সেবা করেছে গুরুদেব একটু পরীক্ষা করবে যে কেমন নিষ্ঠা তার, তাই না? গুরুর প্রতি তার কেমন নিষ্ঠা। তাই উনি কি করেছে, গঙ্গা স্নান করার জন্য শ্রী গুরুদেব ওই গঙ্গার জলে নেমেছে, নিয়ে বুক জলে গিয়ে ওখানে ডুব দিয়ে তখন ওই শিষ্যকে আদেশ করছে, বাবা অমুক, তুই আমি গামছাটা আনতে ভুল করেছি, তুই আমার কাছে গামছাটা দিয়ে যাবি, গামছাটা আমার একটু দিয়ে যাবি। এখন ও তো গঙ্গার জলে পা দেবে না, গুরুদেব ও খানিকটা দূরে মারা এখানে বুক সমান জলে দাঁড়িয়ে গামছা চাচ্ছে, কি করে দেবে? আশ্রমের থেকে গামছাটা নিয়ে আসছে, নিয়ে এসে কি করবে? এদিক গুরু আজ্ঞা সেটা পালন করতে হবে। তাই গুরুর নাম স্মরণ করে যেই অমনি গঙ্গার জলে পা দিতে গেছে সেখানে সঙ্গে সঙ্গে একটা বড় পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে গেছে চরণটা দেওয়ার সাথে। এইভাবে আগে দক্ষিণ চরণখানা দিয়েছে, পরে দিয়েছে বাম চরণখানা, তারপরেও সেই পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে গঙ্গার জলের পরে জলে আর পা লাগছে না। এইভাবে এক পা দুই পা এগিয়ে পদ্ম ফুলের পরে পা দিতে দিতে গিয়ে শ্রী গুরুদেবের কাছে গামছাখানা দিয়ে আবার ফিরে চলে আসলেন সেই পদ্ম ফুলের পরে পা দিয়ে দিয়ে। গঙ্গার জলে তার পদস্পর্শ হইল না, তাই না? গুরুদেব তো অবাক হয়ে গেলেন, যে কি আশ্চর্য বস্তু, হ্যাঁ, যে আমার থেকেও একনিষ্ঠ ভক্তি আমার শিষ্যের। উনি তাড়াতাড়ি জলের থেকে উঠে শিষ্যকে জড়িয়ে ধরলেন, বাবা সত্যি তোর গুরু ভক্তি তোর যথেষ্ট আছে, গুরু ভক্তির দ্বারাই তুই আজকে যে দিনে আমাকে দর্শন করাইলি, সত্যি গঙ্গা দেবীকে তুই গুরু জ্ঞানেই ভালোবেসেছিস, আমাকেও তুই ভালোবাসিস, তোর চাই না। সমস্ত শিষ্যরা আর শিষ্যরা যারা ছিলেন সবাই দর্শন করে যে গুরুর মহিমা, শ্রী গুরুদেবের মহিমা দর্শন করে সবাই অবাক হয়ে গেলেন, আর সবাই তাকে জড়িয়ে ধরে রন্ধন করতে লাগলেন, সবাই তাকে ভালোবাসতে লাগলেন। এই হলো গুরু সেবার মহিমা। তা আমরা যদি শ্রী গুরুদেবকে শুধু তার প্রতিষ্ঠায় প্রণাম করতে, কোন গুরুদেব
কোন শ্রী গুরুদেব কোনদিন ভক্তের বা শিষ্যের অকল্যাণ চান, সদা সর্বক্ষণ মঙ্গল চান, যে জগৎটাই যদি কৃষ্ণ ভক্তে পরিণত হতো, সবাই যদি কৃষ্ণ ভজন করতেন, কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ নাম সংকীর্তন করতেন, কৃষ্ণ নাম জপ করতেন, কৃষ্ণ অনুশীলন করতেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হতো, তাই জগৎটাই যেন কৃষ্ণময়। আমাদের একমাত্র প্রার্থনা, কলিযুগের একমাত্র ভজন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে তার আদেশ। শ্রী গুরুদেব কখনো অকল্যাণ চান না, ভক্তদের কল্যাণের জন্য শিষ্যকে আদেশ করেন, সেবা পূজা নিষ্ঠা সবকিছু শিক্ষা দেন। আমরা তার চরণাশ্রয় করে, এই যে নরোত্তম ঠাকুর গাইলেন না, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভাকতি সদম বন্দময়ী সাবধান মতে ওগো যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হতে। কে গাইলেন এই পদটা? পদকর্তাকে রাজশাহী খেতুরি ধাম ছিল প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর। শত কোটি প্রণাম। প্রেম ভক্তি ভজন মার্গের আমাদের কৃষ্ণ ভজনের সমস্ত ভজন পদ গুলি আমাদের নরোত্তম ঠাকুর তিনি শিক্ষা করে জগৎকে শিক্ষা দিয়ে লিখে গেছেন কবিতায়। আমরা যেন থেকে ভুলে না যায়। প্রেম আর ভক্তি পেতে হলে নরোত্তম ঠাকুরকে স্মরণ করতে হবে। তাই আসুন আমরা সেই শ্রী গুরুর চরণ পদ্ম লাভ করে, আশ্রয় করে, কৃষ্ণ ভজন করে, এই দেহ ত্যাগ করে সেই নিত্যধাম যেখানে আমার অনাদির আদি গোবিন্দের সেবা বিলাস হয়, সেই সেবা জায়গায় যেন সেবা করতে পারি, এই প্রার্থনা রেখেই আমার ভাগবত কথার এখানে বিশ্রাম রাখছি। ভাগবতী কথা বলতে গিয়ে যদি কোনো অপরাধ দুষ্কৃতি রসবসায় আপনার আমাকে সন্তান জ্ঞান ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আশীর্বাদ করবেন। আমার সেবিত বিগ্রহ অষ্টসখী রাধা মাধব এবং নিতাই গৌর সেবা করতে করতেই যেন এই দেহলীলা সাঙ্গ হয়, এই প্রার্থনা রেখে এখানে বিশ্রাম। এরপরে আপনাদের মাঝে যে হরি কথামৃত সাধন দেবেন বালিয়াডাঙ্গা দেবালয় থেকে আসছেন অপরূপ গৌর কিশোর দাস বাবাজি, অর্থাৎ অনন্ত লীলাদাস ব্রহ্ম।